আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমি আবেশের সাগর আছি আপনাদের সাথে। এই মুহূর্তে সিলেটের বন্দর বাজারে আপনারা জানেন যে পরিবহন ধর্মঘট চলছে এবং পরিবহন ধর্মঘটের যে অবস্থা, আমরা বাহিরের অবস্থা দেখিয়েছি। এই মুহূর্তে সিলেট শহরে আছি। সিলেট শহরের বেশ কিছু দৃশ্য, বেশ কিছু পয়েন্ট আমরা আমাদের কাছে উপস্থাপন করবো। আপনারা জানেন যে বৃষ্টি দিচ্ছে, এর আগের ভিডিওতে আমরা বলেছি, এবং বৃষ্টির মধ্যেই কিন্তু আমরা ছাতা হাতে নিয়ে সিলেট শহরের বিভিন্ন জায়গা দেখানোর জন্য চলে আসছি সিলেট শহরের ভিতরে। এই মুহূর্তে অবস্থান করছি আপনারা আমার সকলের পরিচিত জায়গা সিলেট কোর্ট পয়েন্ট বা সিলেট বন্দরবাজার এলাকা। আসুন আমরা দেখে নেই বন্দরবাজার এলাকার অবস্থা এবং পরিস্থিতি কি, সেটা দেখলে আপনারা হয়তো বুঝতে পারবেন অনেকেই। আশা করবো আপনারা আমাদের সাথে থাকবেন এবং উপভোগ করবেন আমাদের আজকের সকল ভিডিও। এই হচ্ছে বন্দরবাজার, আজকের সিলেটের অবস্থা বৃষ্টির মধ্যে, অন্যদিকে পরিবহন ধর্মঘট। তো এর মধ্যে সিলেট কেমন আছে, এই বিষয়টি আমরা আপনাদের কাছে সরাসরি তুলে দিতে চাই এবং দিচ্ছি। ইনশাআল্লাহ আপনারা দেশে বিদেশে যারা আছেন, আপনাদের সকলের সহযোগিতায় সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এগিয়ে যাচ্ছে। বাস্তবের সাথে বিশ্বাসী, বাস্তবতা নিয়ে কাজ করি। আজকের সিলেটের ধর্মঘট পালন করছেন শ্রমিকরা বিভিন্ন জায়গা থেকে, আপনাদের কাছে আমরা ভিডিও তুলে দিয়েছি। এই মুহূর্তে আমরা সিলেট শহরের অবস্থান তুলে দিচ্ছি। এই সময়কালীন অবস্থায়, এই সময়ে আমরা আপনাদেরকে ভিডিও দিয়েছি। অন্যান্য সময় অনেক জ্যাম থাকে গাড়ির, কিন্তু আজকে কোনো গাড়ি নেই, জ্যাম নেই। আপনারা দেখেন একদম নীরব শহর, ফুটপাতে শুধু ব্যবসা আছে এবং অনেক মানুষ হেঁটে হেঁটে চলছেন। মোটরসাইকেলের উপরে কিছু মানুষ নির্ভরশীল, মোটর বাইক নিয়ে কিছু মানুষ চলাচল করছেন, যারা মোটরসাইকেলে উবার করেন, টিপ দেন, যাত্রী টানেন তাদেরকে নিয়ে। এবং এই যে দুটি বাস যাচ্ছে, সম্ভবত কোনো কলেজের বাস বা স্কুল কলেজের বাসগুলো চলতে পারছে, পাশাপাশি ইমার্জেন্সি রুগীর গাড়ি চলতে পারছে, অ্যাম্বুলেন্স অথবা বিদেশ যাত্রী। বন্দরবাজারে প্রচুর মোটরসাইকেল রয়েছে যারা যাত্রীর অপেক্ষা করছেন। আমরা দেখলাম যে সিলেট থেকে একদম সরাসরি দিরাই বা সুনামগঞ্জ নিয়ে যাচ্ছেন যাত্রী। অতিরিক্ত টাকা নিচ্ছেন এই মোটরসাইকেল আরোহী যারা আছেন, মোটরসাইকেল যারা ভাড়া করছেন, তারা অতিরিক্ত টাকা নিচ্ছেন। আমরা শুনেছেন লাইভে, তারা বলেছেন 1500 টাকা, 750 টাকা করে সুনামগঞ্জে ভাড়া দিয়ে যেতে হচ্ছে অনেকেই, এবং যাচ্ছেন। এই যে মোটরসাইকেলে, যদিও মোটরসাইকেলে 3 জন তোলা নিষিদ্ধ, কিন্তু যারা উবার করছেন, ভাড়া করছেন, তারা কিন্তু 3 জন নিয়েই যাচ্ছেন। আজকের সিলেটের অবস্থা আমরা তুলে দিচ্ছি আপনাদেরকে। আপনারা যারা আছেন অবশ্যই সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকুন আর উপভোগ করুন আমাদের আজকের ভিডিও। শ্রমিকদের দাবি, 5 দফা দাবি আছে তাদের দাবি নিয়েই কিন্তু তারা আজকে ধর্মঘট ডেকে এবং বলেছেন অনির্দিষ্টকালের জন্য। আমাদের দাবি মানা না হলে আমরা ধর্মঘট প্রত্যাহার করব না, এটা তারা বলে দিয়েছেন তাদের ঘোষণায়। আমরা আপনাদেরকে সরাসরি সিলেট শহরের প্রাণ বন্দরবাজার এলাকার অবস্থান তুলে দিচ্ছি। আমরা চাইবো আপনাদেরকে জিন্দাবাজার দেখানোর জন্য, আমরা চাইবো আপনাদেরকে চৌহাট্টা বা আম্বরকান এলাকার আরও কিছু দৃশ্য দেখানোর জন্য, তো চেষ্টা করব। ইনশাআল্লাহ আপনারা সাথে থাকুন। আজকের বৃষ্টি, আজকের অবস্থা, আজকের পরিস্থিতি সব আমরা তুলে দিচ্ছি আপনাদের কাছে। বাস্তব ভিডিওগুলো উপভোগ করার জন্য আমাদের সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, বেল আইকনে টিপ দিয়ে রাখেন। আমরা সরাসরি আপনাদেরকে তুলে দিচ্ছি আমাদের আজকের সিলেটের অবস্থান এবং পরিস্থিতি। সিলেটের প্রাণ মূল জায়গাগুলো এটা। এই যে দেখেন একদম নীরব। এই সময়ে এই রাস্তায় জ্যাম থাকে, কিন্তু এখন নীরব আছে, একদম নীরব। মনে হচ্ছে আজকে না, মনে হচ্ছে এখন বোধহয় সকাল 7টা বাজে, এরকম অবস্থা। আর সকাল 7টা হলেও কিন্তু কিটা অবস্থা পালা আসুননি, কই যাইরা পারা যাইরা নি। ওকে, যাই হোক, বিআরটিসি দোতলা বাস, যেটা মেট্রোপলিটন ইউনিভার্সিটির কাজ করছে, এখানে লেখা মেট্রোপলিটন ইউনিভার্সিটি আপনারা দেখছেন, আমরা দেখানোর চেষ্টা করছি। এবং
এই যে সিলেট শহর, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে প্রায় একটা থেকেই বা একটার পর থেকেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, এখনো চলছে। মোটরসাইকেল দিয়ে যাত্রী নির্ভরশীল, এখন মোটরসাইকেলে তারা চলাচল করছেন। যারা আছেন লাইভটা কেমন আছে বা কেমন হচ্ছে আপনারা একটু কমেন্ট করলে আমরা খুশি হব। ফেসবুক, হয়তো ওনার মেইল হচ্ছে ফেসবুক, তিনি কমেন্ট করছেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই বাস দিয়ে সম্ভবত যাত্রী বোধহয় নিয়ে যাচ্ছেন, আমার কাছে মনে হয়। বিআরটিসি বাস সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটি লেখা আছে। যাই হোক, প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আমরা আছি লাইভে সিলেট বন্দরবাজার এলাকা থেকে। আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত আছেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। আমরা আপনাদেরকে সিলেট শহরের মূল জায়গাগুলো দেখানোর চেষ্টা করছি। আজকের ধর্মঘটের দিনে সিলেট শহরের মূল জায়গার অবস্থা কী, সেই বিষয়গুলো সরাসরি আমরা লাইভে নিয়ে আসছি। ইনশাআল্লাহ প্রবাসী ভাই বোনেরা যারা আছেন তারা দেখছেন, তাদের ভালো লাগবে। প্রাণীর শহর সিলেট, জন্মভূমি সিলেট, আমাদের সিলেট, আমাদের সকলের সিলেট। এই সিলেটের অবস্থা এবং পরিস্থিতি, আজকের অবস্থা এবং পরিস্থিতি, বৃষ্টি এবং ধর্মঘটে মানুষের চলাচল কি, সব বিষয়ে আপনারা বুঝতে পারছেন প্রবাসে বসে বসে। আজকে দেখেন আমরাই কিন্তু বাস্তব ভিডিওগুলো দিচ্ছি। সিলেটে অনেক ইউটিউবার আছেন, অনেক পেজার আছেন, কিন্তু হয়তো আপনারা যারা আমাদের লাইভ দেখছেন আপনারা জানেন যে কয়জনে এই বৃষ্টির মধ্যে এসে লাইভ করছেন আর সরাসরি ভিডিও দিচ্ছেন। আমরা বলে থাকি সবসময় সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে বাস্তব ভিডিওগুলো দেই, সময় উপযোগী ভিডিওগুলো দেই। তাই সকাল থেকেই কিন্তু আমরা ধর্মঘটের বিভিন্ন দৃশ্য, পিকেটিং, চালকরা, শ্রমিকরা যারা গাড়ি আটকাচ্ছেন, বিভিন্ন রাস্তার অবস্থা তুলে দিয়েছি। আজ শহরে এসেছি যে শহরের অবস্থাটা একটু তুলে দিই আপনাদের কাছে, নিঃসন্দেহে আপনাদের ভালো লাগবে। তাই আমার প্রবাসী ভাই বোনদের জন্য আমাদের আজকের লাইভ সিলেট শহর থেকে সরাসরি। ধর্মঘট চলছে, ধর্মঘটের দিনে কেমন ছিল সিলেটের জনগণ, কেমন ছিল সিলেটে যানবাহন, কেমন চলছিল সিলেটে বৃষ্টির সময়। আমার বন্ধুরা যারা আছেন তারা কোথায়, আমি আসলে এখন দেখি সবাই ঘুমিয়ে গেছে বোধহয় ঠান্ডার দিনের জন্য। ঠান্ডা তো সিলেটে, কিন্তু অন্য জায়গায় তো বৃষ্টি দিচ্ছে না। লন্ডনে কি বৃষ্টি দিচ্ছে বা অন্য জেলায় কি বৃষ্টি দিচ্ছে? তারা কোথায় আছেন আমি বুঝি না, তারা কি ঘুমিয়ে পড়লেন? আজকে এত সুন্দর নিরিবিলি সিলেট শহর, বৃষ্টির মধ্যে দেখবেন ধর্মঘট চলছে, আপনারা লুকিয়ে আছেন। নির্মল বোধহয় লাইভে আসছেন। নির্মল কান্তি দে, অসংখ্য ধন্যবাদ ভাইকে লাইভে আসার জন্য। আপনাকে, আপনার কাছে আমরা কৃতজ্ঞ। একটু শেয়ার করে সহযোগিতা করেন। আমরা চাই আমাদের প্রাণের শহর সিলেট আপনারা দেখেন, উপভোগ করেন আমাদের আজকের ভিডিওগুলো, আজকের সিলেটের অবস্থা এবং পরিস্থিতি কী, সে বিষয়গুলো উপভোগ করেন। জিন্দাবাজার সড়ক,
একদম ফ্রেশ থাকার বিজি থাকার কথা, কিন্তু এখন মনে হচ্ছে একদম ফ্রেশ, বিজি নেই, গাড়ি নেই, মানুষ নেই, একদম কম। যেই সময় ভিজি ভিজি ভিজি, জ্যাম জ্যাম জ্যাম, সেই সময় একদম নর্মালি। এবং রাস্তাঘাট অনেকটা ভিজা, কারণ বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির জন্যই কিন্তু এই অবস্থা দেখা দিয়েছে। আমরা আছি আপনাদের সাথে, থাকুন আপনারা আমাদের সাথে, উপভোগ করুন বাস্তব ভিডিওগুলো। আমাদের চ্যানেলটি এখনও যারা বন্ধুরা সাবস্ক্রাইব করেন নাই, একটু দয়া করে সাবস্ক্রাইব করেন। যারা নতুন আসছেন, যদি প্রয়োজন মনে করেন আমাদের চ্যানেলটি ঘুরে ফিরে যদি দেখেন আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদেরকে সহযোগিতা করবেন। আপনাদের ভালোবাসা সহযোগিতা আমাদের প্রয়োজন। আপনারা একটি সাবস্ক্রাইব আমাদেরকে অনেক দূর নিয়ে যেতে পারে, আমাদের বাস্তবের দিকে নিয়ে যেতে পারে। বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য, সময় উপযোগী ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন, যুক্ত হন। আমাদের ফেসবুক পেজ আছে সিলেটের ম্যাগাজিন একই নামে। আপনারা যারা ফেসবুক চালান, অবশ্যই ফেসবুকে গেলে আমাদের কথা স্মরণ যদি হয়, বাংলা অথবা ইংলিশে সিলেটের ম্যাগাজিন লিখলেই কিন্তু চলে আসবে। সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজটিও আপনারা লাইক দিয়ে রাখবেন, ফলো করে রাখবেন। আপনাদের ভালোবাসায় প্রায় 2 লক্ষ ফলোয়ার আমাদের আছে। ইনশাআল্লাহ আমরা ভালো ভালো ভিডিও দিয়ে যাচ্ছি, আরও দেবো। আপনারা পাওয়ার জন্য আমাদের সাথে সহযোগিতা করেন। এই তুই কি কাজ রে? এদিকে এদিকে এদিকে, শুনে যা শুনে যা। এই দেখো বাবা খাচ্ছে, ওভেনলি বাবা খায়, এটা কি বলি। এখানে প্রায় দেখা যায় যে বাবা খাচ্ছে উঠে উঠে দিনে দুপুরে, এই যে দেখেন, আর বুকের সাথে বাবা বাঁধা আছে, আর সেটা খাচ্ছে সে ওপেনলি। এই হচ্ছে একটা বড় সমস্যা। এই বাচ্চাগুলো নষ্ট হয়ে যাচ্ছে ভবিষ্যৎ। এদের লেখাপড়া নেই, এদের বাড়িঘর নেই, এদের কোথা থেকে যে এরা আসে, আর কি করে যে এরা থাকে, আর কি করে যে এরা খায়, এদের জীবন নষ্ট করার জন্য কারা যে দায়ী, আর কারা যে তাদেরকে জন্ম দিল। আর এই এই মানুষগুলোকে যদি আমরা তুলে নিয়ে না আসতে পারি, তাহলে আমাদের বাংলাদেশ দারিদ্র্যমুক্ত হবে না, আমরা এগিয়ে যেতে পারবো না। এরা এখানে তাকে নেশা করে, সুযোগ পেলে খারাপ কাজ করে, চুরি করে, পকেট ছিনতাই করে, এগুলো করে, এরাই করে। তো এদেরকে আগে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু এরা আছে, এদেরকে আগে একটা ভালো স্থানে নিতে হবে। আর খুঁজে খুঁজে দেখতে হবে এদের মা বাবা আছে কিনা, যদি থাকে তাহলে তারা কেন ওভাবে এদেরকে নষ্ট করছে, এদের বিষয়ে কিছু সিদ্ধান্ত নেওয়া উচিত। বন্ধুরা, লাইভটা কি ভালো লাগছে? কমেন্ট করলে তো দোষ নাই ভাই। কমেন্ট করছি, এসকে খান কমেন্ট করছেন, ইংল্যান্ড সম্ভবত। কম, থ্যাংক ইউ ভাই, অসংখ্য ধন্যবাদ। নাজ এসেছেন, নাজ আজকে সময় দিচ্ছেন কি? নাজ আপু, আপনি কি আজকে খুব ফ্রি? আজকে আপনাকে সব লাইভে পাচ্ছি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর সিলেটের অবস্থা দেখেন, ধর্মঘটের কারণে সিএনজি নেই, কিন্তু মোটরসাইকেলের রুজি বাড়ছে। তারা যাত্রীদের নিয়ে যাচ্ছেন, এবং অনেকে বলছেন অতিরিক্ত ভাড়া নিচ্ছেন। রেদওয়ান আসছেন, অসংখ্য ধন্যবাদ। যারা আসছেন সবাই লাইক এবং শেয়ার করুন, যাতে আমাদের বন্ধুরা পেয়ে যান, সবাই যা দেখতে পারেন আজকের ধর্মঘটের সিলেটের অবস্থা। সম্মানিত এলাকার মুরব্বী, ব্যবসায়ী, পথচারী, পথচার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম। সিলেট সিটি কর্পোরেশনের স্থানীয় বাসিন্দার মৃত নূর মিয়ার ছেলে আওলাদ হোসেন শাহান 1.5 বছর যাবৎ ক্যান্সার আক্রান্ত হয়ে ভুগছে। আওলাদ হোসেন শাহানের 8টি কেমোথেরাপি চিকিৎসা চালিয়ে যেতে হবে, অনেক টাকার প্রয়োজন। তাই আপনাদের কাছে বারবার দুয়ারে দুয়ারে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি। আসুন আমরা সবাই মিলে যে যা পারেন আওলাদ হোসেন। থ্যাংক ইউ এসকে খান, লন্ডন থেকে দেখছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের অবরোধ এবং বৃষ্টির মধ্যে সিলেটের জন এবং যান কেমন চলছে দেখেন।
জীবনটা বাঁচাতে এগিয়ে আসুন, আল্লাহ আপনাদের মঙ্গল করবেন। আছি সিলেটের বিভিন্ন বিষয় নিয়ে। আপনারা বুঝতে পারছেন এখান থেকে যে ভিডিওগুলো আমরা দিচ্ছি সেটা থেকে আপনারা নিঃসন্দেহে বুঝতে পারছেন আজকের সিলেটের অবস্থা এবং পরিস্থিতি। সরাসরি আমরা তুলে দিচ্ছি আপনাদের কাছে। আমরা বাস্তব ভিডিওগুলো দেই। আমার প্রবাসের ভাই বন্ধুরা যারা আছেন, যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই আমাদের চ্যানেলটা, সাবস্ক্রাইব করে আমাদেরকে সহযোগিতা করেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আমরা চাই সবসময় সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য, বিনোদন এবং বাস্তব ভিডিওগুলো আপনাদের কাছে তুলে দিতে, যাতে প্রবাসে বসে বসে বাস্তব চিত্রগুলো আপনারা দেখতে পারেন। এখানে কোনো কারচুপি নেই। আমরা কখনো কোনো কারচুপি 2 নম্বরের ভিডিও দেই না। আমরা অন্য চ্যানেল থেকে ভিডিও এনে কারচুপি করে করি না। আমরা যা দিই বাস্তব দিই, বাস্তবের সাথে মিল আছে, বাস্তবের সাথে আমরা কথা বলি, বাস্তব নিয়ে কিন্তু আপনাদের সাথে আছি এবং বাস্তব নিয়ে আপনারা আমাদের সাথে থাকেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপ দিয়ে রাখেন। আমরা মানুষের কল্যাণে কাজ করি, অসহায় মানুষের জন্য কাজ করি। আমরা সব সময় দেশ এবং জাতির কল্যাণে কাজ করার চেষ্টা করি। ইনশাআল্লাহ সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল যারা দেখেছেন আমার ভাই বোনেরা, তারা অবশ্যই বুঝতে পারছেন, তারা আছেন আমাদের সাথে। আপনাদের সহযোগিতায় আমরা প্রায় 5 লক্ষ সাবস্ক্রাইবারে যাচ্ছি। আর যারা নতুন আসছেন, আপনাদের সহযোগিতা পেলে আমরা আরও এগিয়ে যাব ইনশাআল্লাহ। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, বাস্তবের সাথে মিশে থাকার জন্য সহযোগিতা করবে। ফেরদৌস আহমেদ ভাই এখনও আসেন নাই, তবে আগে ছিলেন। এখন দেখেন কোথায় আছেন, হয়তো আসতেও পারেন, আমরা এটা বিশ্বাস করি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। তো আজকের সিলেটের বন্দরবাজার, জিন্দাবাজার রোড এবং সুবানীঘাট রোড আমরা এই দিক দিচ্ছি এবং সিটি কর্পোরেশনের সম্মুখে আমরা যাচ্ছি। আমরা সেখান থেকেও আপনাদেরকে এই এলাকার অবস্থা তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখানে শত শত সিএনজি এই মুহূর্তে থাকার কথা ছিল, কিন্তু ধর্মঘট থাকার কারণে সিএনজি নেই। যাত্রীরা যারা শহরে আসছেন তারা কিন্তু বিপাকে আছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। আর এই সময়ে ফুটপাত ব্যবসায়ী যারা আছেন, ফুটপাত ব্যবসায়ী যারা আছেন তারা অনেকটা তাদের দখলে এই রাস্তাটা নিয়ে নিয়েছেন। কারণ গাড়ি কম থাকার কারণে তারা একটু আগে ভাগে এটা দখল করেছেন। হয়তোবা তারা অন্যদিন একটু পরে এটা দখল করেন, কিন্তু আজকে একটু আগে ভাগেই দখল করে নিয়েছেন। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আমরা আছি আপনাদের সাথে। আপনারা থাকুন আমাদের সাথে, আমাদের সমস্ত ভিডিওগুলো উপভোগ করুন। দেশ থেকে বিদেশ থেকে যে যেখানে যেভাবে আছেন সবাইকে আমরা এই অনুরোধ করছি। আজকের সিলেটের অবস্থা আমরা সরাসরি। আসেননি কাস্টমার? জি না ভাই, কাস্টমার নাই ভাই, বড় অসহায় আছি। কেন কি হয়েছে? বড় অসহায় আছি, বেচা কিনা নাই। আর বড় জুজগা বড় কষ্ট করে খাইলাম চললাম, এটা খাওয়ার মতন না। আজকে তো আরো কাস্টমার কম। আজকে তো আরো কাস্টমার কম। আর এই যে পরিস্থিতি দেখা যাচ্ছিলে, তা বোঝা যায় আর আমরা এই দেশের নাগরিক নাই আর মোটামুটি ওজাতর অবস্থা আমরা সিলেট বলা অবস্থা দেখা যাচ্ছে। অবস্থা দেখা যায় আজকে আমরা এই দেশের নাগরিক না, কুত্তা লাগান খাতায়, কুত্তা লাগান দৌড়ায়। আমরা এই দেশের কোনো সন্তান না, কোনো রাস্তাঘাটও ব্যবসা করলে, রাস্তাঘাটও ব্যবসা করলে। বুঝছি। আজকে কেমন বিকছে নি কিছু বলা? 300-400 টাকা বিকছে, 3000 টাকা খোলা লইছে, 300-400 টাকা বিকছে হচ্ছে। আজকে ধর্মঘট একটু কমাই লইলা না? কেন জানি না তো, হিলা অবস্থা হইব। সকালে লইলিছেন মনে হয়। যাই হোক, কলা বিক্রেতা আজকে 3000 টাকার কলা নিয়েছেন, 300-400 টাকা বিক্রি করছেন এখন পর্যন্ত। কষ্টে আছেন তারা, খেয়ে না খেয়ে তাদের দিন চলছে। আর বারবার এক বেলা খাইলে আর এক বেলা খাই না, ওলা অবস্থা আছে ভাই। এই সিলেটের মানুষই ওই রকম অবস্থা। হ্যাঁ, তারা পরিশ্রম কষ্ট করে খেতে চান, কিন্তু শান্তি পাচ্ছেন না, ব্যবসা বাণিজ্য করতে সুযোগ পাচ্ছেন না। তাদের বারবার তাড়িয়ে দেওয়া হচ্ছে, আবার বারবার তারা পেটের দায়ে কিন্তু এখানে চলে আসছেন। এভাবেই চলছে আমাদের সিলেটের অবস্থা। তো প্রিয় দর্শক, আজকে ধর্মঘটেও কিন্তু তারা একটু পিছিয়ে আছেন, ব্যবসা বাণিজ্য তেমন হয়নি। এবং শেষ পর্যন্ত ধর্মঘট কতক্ষণ পর্যন্ত থাকবে বা কয়দিন পর্যন্ত থাকবে এখনও কিন্তু কোনো ধরনের খবরাখবর পাওয়া যায়নি। আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আছি আপনাদের সাথে। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকুন। আজকের দিনের অবস্থা এবং পরিস্থিতি খারাপ। একদিকে বৃষ্টি হচ্ছে, অন্যদিকে ধর্মঘট চলছে। যারা না জেনে ঘর থেকে বের হয়েছেন, এক জায়গা থেকে অন্য জায়গায় যাবেন, তারা রাস্তায় এসে
অনেকটা বিপাকে পড়েছেন। কারণ হচ্ছে সিলেট জেলাতে কিন্তু আজকে ধর্মঘট চলছে, কিন্তু সিলেট জেলার বাইরে যে কিছু গাড়ি আছে, কিছু মানুষ আছেন, তারা কিন্তু সিলেটে আসা শুরু করেছেন। এসে সিলেটে ঢোকার আগেই কিন্তু বা সিলেটে ঢুকেই কিন্তু দেখছেন যে ধর্মঘট এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে তারা অনেকটা বিপাকে ভোগান্তিতে পড়েছেন। আজকের বন্দর এই সময়ে এখানে এত হালকা পাতলা যানবাহন এত ফ্রি পাওয়া যায় না। তবে আজকে আমরা দেখি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। কী অবস্থা, ভালো আছেন? তো প্রিয় দর্শক, আজকে দেখেন আমরা সিলেটের অবস্থান তুলে দিচ্ছি আপনাদের কাছে। আপনারা যারা আছেন আপনারা দেখেন, আমরা আপনাদের সাথে আছি। উপভোগ করুন আমাদের আজকের সিলেট এবং সিলেটের অবস্থা। গাড়ি ফাইরা নানি, গাড়ি ফাইরা নানি, কত সময় থাকি এই ধর্মঘটে কিতা বুঝুন? ক্ষয়ক্ষতি অন্য মানুষ ভোগান্তিতে আসেনি। ধর্মঘটের কারণে তো মানুষের অবর্ণনীয় দুঃখ দুর্দশা দুর্ভোগ যা ভাষা প্রকাশ করার মতো নয়। মানুষের জরুরি হসপিটাল, অফিস, আদালত, ব্যবসা বাণিজ্য সব কিছু স্থবির হয়ে গেছে। মানুষের যে দুঃখ দুর্দশা সেটা দেখার জন্য যখন কেউ নেই, তাই সরকারের নিকট আমাদের আকুল আবেদন জরুরি ভিত্তিতে এই সমস্যার সমাধান হোক এবং যথাযথ পদক্ষেপ নেওয়া হোক। এবং আগামী পরশু থেকে তো এসএসসি পরীক্ষাও। জি জি, এটা তো পরীক্ষা এবং মোটামুটি সব ক্লাসেরই পরীক্ষা চলতেছে এবং সামনে আরো বড় বড় পরীক্ষা, সেইটা সরকারের আসু দৃষ্টি দেওয়া একান্ত প্রয়োজন। ধন্যবাদ। আসলে ভোগান্তিতে আমরা সকাল থেকে দেখছি মানুষের কি ভোগান্তি, এবং একদিকে স্কুলে পড়ুয়া ছাত্রছাত্রীদের পরীক্ষা চলতেছে, পাশাপাশি এসএসসি পরীক্ষা কাল বাদে পরশুদিন 15ই সেপ্টেম্বর থেকে। তো সেই বিষয়গুলো আপনারা যারা আছেন একটু মাথায় রাখার দরকার, এবং এটাকে দ্রুত সমাধানের প্রয়োজন আছে বলে আমরা মনে করছি। এখান থেকে আমরা সরাসরি আপনাদের দেখালাম বন্দর এলাকার অবস্থা। এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখাচ্ছি সুরমা পয়েন্ট বা কিং ব্রিজ রাস্তা যেটা আছে, তালতলার রাস্তা, এই দিকে এই এলাকার অবস্থান আমরা তুলে দিচ্ছি সরাসরি সিলেটের ম্যাগাজিন টিভিতে। আমার প্রবাসের ভাই বন্ধুরা যারা আছেন তারা দেখছেন, দেখবেন, অবশ্যই তাদের মতামত আমাদের কমেন্ট বক্সে লিখবেন। এদিকে কদুতুল্লাহ মার্কেটের সম্মুখে অনেক মানুষ আছেন, আপনারা দেখছেন, সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে আপনারা দেখেন সিলেট শহরের আরও যে ভিডিওগুলো আছে আমরা সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করছি এখান থেকে বন্দর বাজার সহ সব জায়গায়। তবে যাত্রী কম, রিক্সায় মোটামুটি চলতে পারছেন শহরের মানুষ বা মোটর বাইকে, কিন্তু শহরের বাইরে যারা আছেন তারা কিন্তু ভোগান্তিতে আছেন, প্রচুর ভোগান্তিতে আছেন। তাদের কিন্তু যাতায়াতের অনেক অসুবিধা হচ্ছে। এই যে দেখেন প্রত্যেকটি রাস্তায় কিন্তু রিক্সা আছে, মানুষ আছেন, তবে রিক্সার পরিমাণ মানুষও আছেন। শহরে চলাচলের কোনো অসুবিধা নেই, কিন্তু শহর থেকে একটু দূরে যারা যাবেন তারা ভোগান্তিতে আছেন। বিশেষ করে আশপাশের বা স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী পরীক্ষা চলতেছে, যেতে পারছেন না। এই বিষয়গুলো কিন্তু খুব গুরুত্ব সহকারে দেখার দরকার আমরা মনে করি। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমাদের আজকের ভিডিও সরাসরি সিলেটের বন্দর বাজার এলাকা, সুরমা পয়েন্ট এলাকা দেখা যাচ্ছে এখান থেকে, এবং জিন্দাবাজার রোড এলাকা, হকার্স মার্কেট রোড এলাকা, এই সবগুলো কিন্তু আমরা আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি। আমার প্রবাসে থাকা ভাই বোনেরা তাদের হয়তো ভালো লাগছে আর ভালো লাগবে, আর ভালো লাগার কারণে কিন্তু আপনারা যারা আছেন সিলেটের ম্যাগাজিন টিভিতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব আইকনে টিপ দিয়ে রাখবেন, সেই প্রত্যাশা আশা রাখছি। আকাশের অবস্থা খারাপ থাকার কারণে মনে হচ্ছে দ্রুত সন্ধ্যা হয়ে যাচ্ছে, কিন্তু বিভিন্ন জায়গায় মানুষ আটকা পড়েছেন। দূরপাল্লার যাত্রী যারা আছেন, দূরপাল্লার বাস ছেড়ে না যাওয়ার কারণে মানুষ কষ্টে পড়েছেন। নাচ সুমন পাগল কই? সুমন পাগল হলে কবে এটা তো জানি না, সে কি পাগল হয়ে গেছে?
যাই হোক, আপনারা অনেকেই কমেন্ট করছেন, আপনাদের একে অন্যকে খুঁজছেন, এটা ভালো লাগে। এই যে আন্তরিকতা আর ভালোবাসা আছে আমাদের চ্যানেলের মাধ্যমে, একে অন্যকে চিনেন, জানেন, সুন্দর করে বন্ধুস্বরূপ আচরণ করছেন, এটা কিন্তু আমাদের জন্য অনেক ভালো লাগে, আমাদের জন্য অনেক বড় পাওয়া। আমরা চাই আপনারা একে অন্যের সাথে কথা বলবেন এবং আমাদের সহায়তা থাকবেন। হ্যালো, দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি বন্দরবাজার এলাকা। আজকের সিলেট ধর্মঘট এবং বৃষ্টির দিনে সিলেট কেমন আছে, কেমন চলছে, কেমন আছে, কেমন হবে আর কেমন হচ্ছে, সেই বিষয়গুলো তুলে দেওয়ার জন্য আমরা সিলেট শহরে সরাসরি অবস্থান করছি। যারা আছেন শেয়ার করেন, ছায়া থাকেন। নুসরাতকেও পাওয়া যাচ্ছে না, অনেকেই খুঁজছেন নুসরাতকেও। আজকের সিলেট বা সিলেটের অবস্থান আমরা আপনাদেরকে তুলে দিলাম সরাসরি সিলেটের ম্যাগাজিন টিভির মাধ্যমে। যে উকে ব্লগ, অসংখ্য ধন্যবাদ, আপনিও আসছেন। প্রাণের শহর সিলেট কেমন লাগছে আপনাদের কাছে? ভালো আসেননি? থ্যাংক ইউ ভাই। এসকে খান, অসংখ্য ধন্যবাদ আছেন, এবং যে ইউকে ব্লগ, অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকার জন্য। আমরা আছি আপনাদের সাথে বাস্তব ভিডিও তুলে দিতে, ইনশাল্লাহ আমরা আছি, আগামীতেও থাকবো। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, সেই প্রত্যাশা আশা রাখছি। ভালো আছো? যাই হোক বন্ধুরা, আমরা শেষ করে নিচ্ছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমাদের আজকের লাইভটি। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি। যারা আছেন শেয়ার করবেন, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন। আজকের ভিডিও ছিল আজকের দিনের যে অবস্থা এবং পরিস্থিতি, একদিকে ধর্মঘট, অন্যদিকে বৃষ্টি, সিলেটের যানবাহন এবং মানুষের চলাচল নিয়ে কিছু তথ্যমূলক ভিডিও এবং কিছু বিষয়ে আপনারা বুঝতে পারলেন মানুষের চলাচল কী অবস্থায় রয়েছে এবং এখানে ব্যবসা বাণিজ্য যারা করছেন তারা কীভাবে আছেন, এই বিষয়গুলো কিন্তু আমরা আজকে সরাসরি আপনাদের কাছে তুলে দিচ্ছি। মার্কেটগুলো খোলা আছে কিন্তু ক্রেতা নেই, ক্রেতা শূন্য মার্কেট পড়ে আছে, আসল মার্কেট। আপনারা দেখেন যে মার্কেটের ভিতরে কোনো ক্রেতা নেই, একদম নীরব হয়ে পড়ে আছে, কারণ দূর থেকে গ্রাম থেকে মানুষ আসতে পারছে না ভিতরে, যার ফলে ক্রেতা শূন্য হয়ে পড়েছে। এখন খিচুড়ির দোকানেও ভিড় কম, এই সময় অনেক ভিড় থাকে, সেই সময়টায় আসলে তারাও পাচ্ছেন না ক্রেতা। কলা বিক্রেতা, ফলমূল বিক্রেতা সবাই কিন্তু আছে, অবাক হয়ে তাকিয়ে আছেন, কাস্টমার নেই। এরা বা কাস্টমার কম নেই আজকে, আজকে বিক্রি বেচা কিনা কেমন? মোটামুটি কম না, বেশি আছে না? মোটামুটি দাম বেশি না কম আজকে? আপেল কত করে? 260 টাকা। আচ্ছা, আপেল 260 টাকা না? এটা বা তোমার বেল নি এটা নাকি? তা ডালিম কত করে? কত? 300 টাকা কেজি। আচ্ছা আচ্ছা, ডালিমের কেজি আজকে কিটা অবস্থা? না, কাস্টমার অবস্থা কিটা? কাস্টমার নাই, মেঘ ধর্মঘটে মিলাইয়া নাই, মেঘ ধর্মঘট মিলাইয়া কাস্টমার নাই। জাম্বুড়া হবে কেনি? কত করে পিস? আর পেয়ারা 70 টাকা। এটা কিটা সিলেটি কমলানি?
কমলা না মালটা 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 কত করি একবার খাইলে 150 টাকা মালটা মিঠা হয়নি নাকি তা মিষ্টি না নি? আজকের দিনের অবস্থা কিনা দিনের অবস্থা ভালো না বেচা কিনা কম নি কিনা একবারে কম একবারে কম না নি ধর্মঘট হওয়ার কারণে দূর দূরান্তের মানুষ আসতে পারছেন না, ব্যবসা কেনা অনেকটা কম। আর দোতলা বিআরটিসি বাস চলছে, আপনারা দেখেন আমাদের ক্যামেরার সামনে আছে, আমরা আপনাদের সাথে আছি। আপনারা দেখেন আজকের সিলেটের অবস্থা এবং পরিস্থিতি সরাসরি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। বাবা এটার নাম কি দা? ড্রাগন ফল কত করি 300 টাকা কেজি নি? কেজি কত? 300 টাকা 300 টাকা। আচ্ছা আচ্ছা, আর কম নাই নি? 20 টাকা কম দিছে 20 টাকা কম। এটা হচ্ছে ড্রাগন ফল। এটা কিন্তু ইদানিং বেশিরভাগ আমাদের সিলেটে আসছে, এর আগে একটু কম আসতো, এখন 280 টাকা হলে পাওয়া যাবে ড্রাগন। এটা কয় টাকা কেজি হয়? আপনি 60 টাকা দিছে ওর ভিতরে বেশি আছে না? হ্যাঁ। কালি কালি কত আছে 300 টাকা আপনারা দেখছেন ড্রাগন ফল, এগুলো আপনারা দেখেন, এগুলো আপনারা খেতে পারবেন। এবং মালটা কত করি? মালটা একদম 220 টাকা লাস্ট আজকের দিনের অবস্থা, কাস্টমার অবস্থা কিটা? একদম মন্দা বাজার আজকে সারাদিনে মনে হয় 400-500 টাকা বেশি করছে কারণ কিটা? বেচেন একদম নাই হরতালের কারণে আর মনে হয় বৃষ্টির কারণে বৃষ্টি এবং ধর্মঘটের কারণে। একদম বেচেন না। ভাই 25,000 টাকা মাল আছে 400 টাকা দোকানদারি 25,000 টাকা এনে 400 টাকা করতে পারতো না। 400 টাকা দোকানদারি এই যে দেখেন, একদিকে ধর্মঘট, অন্যদিকে বৃষ্টি, আর অন্যদিকে মানুষের ভোগান্তি ধর্মঘটের কারণে, বৃষ্টির কারণে অতিরিক্ত ভোগান্তি। এই ভোগান্তি শেষ হচ্ছে না মানুষের। আমরা আজকে এই যে দোকানপাট যেই সময় এগুলোতে ভিড় থাকে সেই সময় ভিড় নেই। আমরা সরাসরি কিনা তোমারটা চলেননি আজকে বেশি চলে মনে হয়। আজকে পরে কেন আজকে তো মানুষ আড়াআড়িতে আছে, গাড়ি নাই, গাড়ি গুলি না থাকলে আমরা মানে সময় কমে যায় কমে গেছে নি ব্যবসা। ও আজকে কত বেচছো? 1000 মানুষ আচ্ছা বাদে তাড়াতাড়ি ভালো আছো, তারা তো 25,000 টাকা মাল আগে 400 বেচতে পারছে না। ভালো আছো? তারা দিকে লাগলে তো মনে হরুকা 2 কেজি বেচলে আমার আধা দিনের বুঝছি বুঝছি। আজকে মানুষ একবারে কম না নি ধর্মঘটের লাগে। আচ্ছা আচ্ছা, যাই হোক। কিতাবা তোমার টিপ হয়েছি না আজকে? ভালো হয়েছে না নি? আজকে তো বিক্রি যাত্রী একটু বেশি আছে। হয়, যাই হোক। মশুরি চলেননি? মশুরি মান্দা আজকে তো এমনি বৃষ্টি মাঝে গাড়ি উড়া মানুষ নেই। কটা বেচছো আজকে? আজকে 5-7টা বেচছি, অন্যদিন 25 টাকা 20 টাকা। ও আজকে 5-7টা বিকছে না? কয়টা কত করি মশুরি তা? এটা দাম সে আমরা 300-400 টাকা বিক্রি করি, 200-250 সাইজ বড় নেই? সাইজ করো বড় সাইজ জানি। এক কথায় হচ্ছে মানুষের ভোগান্তি আর ব্যবসা বাণিজ্য নেই, মানুষ আসতে পারছে না, ব্যবসা বাণিজ্য কী করে তারা করবেন, এটাই হচ্ছে মূল বিষয়। তো আমরা আজকে আপনাদেরকে উপস্থাপন করছি সিলেটের বন্দরবাজার এলাকার ফুটপাতের ব্যবসা, মানুষের চলাচল, এই বিষয় নিয়ে আপনাদের কাছে ভিডিওটি উপস্থাপন করছি। আপেল কত করিবা? ওটা 200 টাকা নি ওগু, আর এইটা সমান দাম নেই। আর এটা কিনা কমলা না মালটা? কাঁচা কমলা নি? সিলেটি নি না কিতা? দেশি নি? দেশি দেশি কত করে এটা? 120 টাকা। যাই হোক, 120 টাকা। তো মোটামুটি পেয়ারা আছে খুব সুন্দর। পেয়ারা কত করিবা? এরা ভাই 60 টাকা কেজি? কয় টাকা কেজি হয়? কেজি ছোট বড় আছে না 5 টাকা তো 6 টাকা অনেকটা 60 টাকা। আজকে কেমন ব্যবসা হয়েছে? আজকে বৃষ্টির লাগে একটু কম হয়। বৃষ্টির লাগে কম না ধর্মঘটের লাগে? এই ধরো মানুষও কম, এর মধ্যে বৃষ্টির লাগে মানুষ কম। কম আসছে, গাড়ি ঘোড়া চললে একটু বেশি মানুষ বেশি হইতো না? তো যাই হোক, আসলে মানুষ কম, সব দিকেই কিন্তু ব্যবসা বাণিজ্য মান্দা, গাড়ি ঘোড়া কম এবং ধর্মঘট সব দিকেই কিন্তু প্রভাব ফেলেছে। এবং বিশেষ করে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছেন, যাতায়াতে অনেক সমস্যা, এই সমস্যাই কিন্তু আছেন সিলেটের মানুষ। আমার ড্রাগন কত করিবা ভাই সাহেব? ড্রাগন কত করি? কত? ড্রাগন 200 টাকা নি একবারে। ভালো আছে এটা খাওয়া যাইব নি? ও ভিতর নানি এই যে ড্রাগন ফল আর কম নাই নি?
আমরা লাই কমই তো না আর। কত করে গো? যাই হোক, এটা হচ্ছে ড্রাগন ফল। এটা অনেকের পছন্দ। এটা সিলেট গত বছর 1.5 বছর থেকে খুব বেশি বেশি দেখা যাচ্ছে। আপনারা হয়তো জানেন যে এটা অনেকেই বিক্রি করেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আজকের সিলেট। ভাই সাহেব কিতা করেন? আমি ওষুধ কোম্পানিতে জব করি। আজকের দিনের অবস্থা কিতা হোক আছে কিলা? এর অবস্থা তো খুবই ভালো। ভালো। মেগা শূন্য আর কি। আর ধর্মঘটে কোনো সমস্যা হয়েছে কিনা? না, ধর্মঘটে কোথাও কোনো সমস্যা হয়েছে না বা এরকম কোনো ইস্যু পাওয়া যায় না। পাওয়া যায় নাই না? আচ্ছা, যাই হোক প্রিয় দর্শক, ড্রাগন ফল এখানে 200 টাকা কেজি না? 200 টাকা কেজি। এবং এখানে আপনারা দেখছেন মালটা আছে। মালটা কত করি এখন? 220। তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। আসো না নিয়ে সরাসরি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আমরা লুকলুকি বার হয়েছি বা ও লুকলুকি এটা তো খাই যায় কইবা, এটা তো বা আগে অবস্থা বেশি ভালো না। কত করি এটা? কাস্টমার নাই। কত করি এটা লুকলুকি? এটা মামা বেসরাম 200-180। আর এটা আমলুকি কত? আমলকি 120 টাকা, 250 টাকা, 40 টাকা। কেজি কত? ভালো নাই। কেজি কত? 100-160। আচ্ছা আচ্ছা, আজকে আরো কম বেচলাম, 100 টাকা কেজি, 120 টাকা দিয়ে লাভ হয়। বলছি আজকে কালকুর বাজার আসলো বালা, একবারে বেচতে দিছে না, তাবড়াইছে। আজকে তোমার দিন খারাপ, ফরিদুল্লাহ কাস্টমার নাই, বেচা কিনা মান্দা। একেবারে মান্দা। বাঁধানে বাতও খাইছি না, চার বোন খাইছি। স্যার বলতে খাল লাগি। বেচা কিনা করলে না, 200-250 টাকার বেচছি। আচ্ছা আচ্ছা, আমরা রাইট খাইতাম কিতা, আর বাচ্চা কাচ্চা লাগিতাম কিতা। আপনি বল, এই যে দেখেন এটা হচ্ছে কি আমলকিও কয়, এগুলোও কয়। এগুলা আমলকি। খুব সুন্দর মাল, বাজার বালা না মামা। খেলে শরীরের জন্য ভালো। আর এটা হচ্ছে এটা হলো লুকিও কয়, টেকলইও কয়। এটা এখন পাওয়া যায় না, আগে গ্রামগঞ্জে পাওয়া যেত অনেক বেশি। আদমপুর মৌলভীবাজার এইদিকে পাওয়া যায়। তো যাই হোক, আজকের সিলেটের অবস্থা ভালো না। সিলেটের ব্যবসা বাণিজ্য যারা করছে চাঙ্কু পাঙ্কু হয়ে গেছে। যারা ব্যবসা বাণিজ্য করছেন তারা চাঙ্কু পাঙ্কু হইয়া গেছেন। বাড়ির বাচ্চার মায়া করিয়া দিছে, তেল নিতাম হ্যাঁ, আর নিতাম মাস্তা গাড়ি কইতনে নিতাম, বেচলে না মাখন দিয়ে দিমু কইতনে বেড়াই দিছে মাল 100 টাকা, বেচা কইতনে দিমু। যাই হোক প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আমরা আপনাদেরকে তুলে দিচ্ছি আজকের দিনের অবস্থা পরিস্থিতি। সিলেট বন্দরবাজার এলাকায় আজকে ধর্মঘট এবং বৃষ্টির দিনে সিলেটের অবস্থা কেমন ছিল সেই বিষয়গুলো আমরা আপনাদের কাছে নিয়ে আসলাম। প্রবাসে দেশে যারা আছেন ভাই বোনেরা, আপনারা সবাই প্রাণের শহর সিলেট দেখেছেন, অনেকটা আনন্দিত হয়েছেন এবং আপনাদের ভালো লেগেছে, আমরা এটা বিশ্বাস করি। তাই আজকে রুজি হয়েছে নি? কাস্টমার হয়েছে আজকে? ভালো হয়েছে আজকে না? আচ্ছা, যাই হোক, আর রিক্সা চালকদের আজকের ব্যবসা ভালো হয়েছে, ঠিক ভালো হয়েছে। সিএনজি না থাকার কারণে শহরে যারা চলাচল করছেন তারা কিন্তু এই রিক্সার উপরে নির্ভরশীল ছিলেন। এটারও মুরব্বী হয়েছে নি আজকে? আজকে ভালো হয়েছে না? আজকে তাদের ভালো হয়েছে, এটা শোনা গেল অনেকদিন পরে। আর মোটরসাইকেলের তো আরোই ভালো হচ্ছে। মোটরসাইকেল তো তারা খেসিয়াটিভ দিরা, শুধু সুনামগঞ্জ সাধক দিরাই লাগে সব বাইরে। তো শেষ করে নিব বন্ধুরা, যারা আছেন সবার কাছে কৃতজ্ঞ। যে ইউকে ব্লগ অসংখ্য ধন্যবাদ, নাজকে ধন্যবাদ, রেদওয়ানকে ধন্যবাদ, আমার ভাই ব্রাদাররা যারা আসছেন সবাইকে ধন্যবাদ। আপনারা সাথে থাকবেন। পরবর্তী লাইভগুলো প্রমোট করবেন সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। আজকে সরাসরি আমরা ধর্মঘটের দিনে, বৃষ্টির দিনে সিলেটের যান এবং জনের অবস্থা কী, রাস্তাঘাটের অবস্থা কী, সেই বিষয়গুলো আপনাদের কাছে তুলে নিয়ে আসার চেষ্টা করেছিলাম, তুলে নিয়ে এসেছি। আপনারা দেখেছেন আপনাদের প্রাণের শহর সিলেট। পরবর্তী লাইভ বা পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আমির হোসেন সাগর। কথা হবে, দেখা হবে আবার। আপনারা সবাই নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন, সিলেটের ম্যাগাজিন টিভি সাথে থাকবেন, সেই প্রত্যাশা রাখছি। আল্লাহ হাফেজ।